এইবার আসছি আমরা অনুশীলনী 16.1-এর 2 নাম্বার অঙ্কটা কি বলছে? 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়া ভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নামবে? তার মানে ছবিটা আমার কেমন দাঁড়ায়? মনে করো একটা মই আছে 20 মিটার, মইটা আছে 20 মিটার। তাহলে বইটা 20 মিটার যদি দেওয়ালের সাথে খাড়াভাবে থাকে, তাহলে দেয়ালটাও তো 20 মিটার। তাহলে এই দেয়ালটা আমার কত? এই দেয়ালটা হচ্ছে 20 মিটার। এই সাথে মই একবার লাগোয়া আছে। তা মইয়ের যদি এই গোড়াটা আমি এই যে এই ভূমি, মইয়ের গোড়া যদি সরাইনি, এই পর্যন্ত সরাইনি, তাহলে তো এই 20 মিটার তো নেমে যাবে। তা বলছে এই নামার ফলে 4 মিটার নামবে। তাহলে কত দূরে সরাইলে এই মইটা এখন, এই মইটা কি হবে এখন? একদম মই বানাই দিলাম। এই মইটা এখন এইখান থেকে কত দূরে সরালে 4 মিটারও নামবে। তাহলে মই দেওয়ালে কতটুক ছিল? 20 মিটার। মইটা দেয়ালের সাথে খাড়াভাবে ছিল, তাহলে মইটা কত ছিল? মইটাও 20 মিটার ছিল। তা না হলে দেয়ালের সাথে খাড়াভাবে সমান সমান থাকবে কিভাবে? তাহলে কইছে যে দেওয়ালের সাথে এই মইটা কত? তাহলে 20 মিটার। এখন এই দেওয়ালটা ছিল কত? 20 মিটার। এর থেকে কত বইয়ের মাথা নেমে গেছে? 4 মিটার। তাহলে আমি যদি মনে করি এ বি একটি দেওয়াল, তাহলে এ বির সাথে দেওয়াল আছে 20 মিটার, তাহলে এ বির সাথে তাহলে মইটাও 20 মিটার। এবং সি হচ্ছে মইয়ের গোড়া, আর মনে করে ডি বিন্দুতে মাথা নেমে আসছে। তাহলে ডি বিন্দুতে মাথা নেমে আসে, তাহলে এই এডি সমান 4। তাহলে আমার এই বিডি সমান কত? তাহলে বিডি সমান লিখতে পারি যে বিডি সমান সমান এই 20 মিটার পুরোটার থেকে 4 কমে গেছে। বিডি সমান সমান 20 মিটার, 4 সমান সমান 16 মিটার। তাহলে বিডি সমান বলতে পারি যে 16 মিটার, কেন 4 মিটার কমে গেছে। তাহলে বিডি এইটুক আছে, এইটা ছিল 20 মিটার, এখানে 4 কমে গেল, তাহলে এইটুক থাকলো 16 মিটার। তাহলে এই বাহু আমার 16 মিটার। আর এই বাহু আছে আমার মইটা দেয়ালের সাথে খাড়া হয়েছিল, তাহলে 20 মিটার। এখন তো আবারও পিথাগোরাস চলে যেতে পারি যে সিডি স্কোয়ার মানে অতিভুজের উপর স্কোয়ার সমান সমান বিডি স্কোয়ার, এক বাহু স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই বাহু স্কোয়ার। তাহলে দেওয়াল যদি খাড়া ভাবে থাকে, ভূমি থাকে, এটা কি হয়? 90 ডিগ্রি কোণ হয় না? 90 ডিগ্রি হয়। তাহলে আমার সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম, বি সি ডি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে আমি অতিভুজ স্কোয়ার আর এই বাহু স্কোয়ার প্লাস এই বাহু স্কোয়ার দিয়ে বের করতে পারবো। আচ্ছা, এখন আমি লিখি সমাধান। মনে করি এ বি দেওয়াল, এ বি দেওয়াল, সিডি মই, সিডি মই, সিডি মই। আর এখানে আমরা সিডি দিলাম কি? মই। তাহলে অতএব সিডি কত? সিডি সমান সমান 20 মিটার। আর ডি বিন্দুতে, ডি আরো একটু বেশি করে লিখি সবার বুঝতে সুবিধা হয়। মইয়ের গোড়া, গোড়া বলছে বা প্রান্ত, মইয়ের গোড়া, তাহলে গোড়া যা কোশ্চেনে কইছে সেইভাবে লিখি যে মইয়ের গোড়া সরানোর ফলে, সরানোর ফলে সি বিন্দুতে পৌঁছায়। বা মইয়ের গোড়া সি বিন্দুতে সরানো হলো, মইয়ের গোড়া সি বিন্দুতে সরানো হলো। সংক্ষেপ লেখো, পরীক্ষার হলে সংক্ষেপের দরকার আছে। মইয়ের গোড়া সি বিন্দুতে সরানো হলো। ফলে কি হয়েছে? ফলে উপরের মাথা ডি বিন্দুতে পৌঁছালো। এইখানে একটু বেশি লিখলাম, পৌঁছালো। তাহলে মইয়ের গোড়া সি বিন্দুতে সরানোর ফলে উপরের মাথা ডি বিন্দুতে পৌঁছালো। তাহলে এখানে লিখতে পারি অতএব কইছে 4 মিটার সরেছে, এডি সমান সমান 4 মিটার। অতএব বিডি, তোমরা এরকম নিচে নিচে লিখবা, আমার তো জায়গা কম তাই আমি সোজাসুজি লিখি। বিডি সমান সমান, তাহলে বিডি হচ্ছে এই 20-এর থেকে এই 4 কমে গেছে, সমান সমান 16 মিটার। আচ্ছা,
আর বিসি, বিসি হচ্ছে দূরত্ব। তাহলে এখানে যদি লিখতে চাও আরো সুন্দর করে দূরত্ব, শুধু বিসি লিখলেও হবে। বিসি সমান কত? তাহলে বিসি সমান কত? তাহলে আমরা সিডি পাইছি, সিডি হচ্ছে 20, বিডি পাইছি, বিডি হচ্ছে 16, আর এই বিসি সমান দূরত্ব কত? তাহলে প্রশ্ন মতে বা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই। তাহলে এইভাবে আমরা লিখলে পারি প্রশ্ন মতে এই সিডি স্কয়ার মানে অতিভুজের উপর বর্গক্ষেত্র সমান সমান অপর বাহু বিডি স্কয়ার, আরেকটা বাহু হচ্ছে বিডি এর বর্গক্ষেত্র প্লাস আরেকটা বাহু হচ্ছে বিসি, অর্থাৎ আগের অঙ্কের সূত্রের মতো পিথাগোরাসের উপপাদ্য বিসি স্কয়ার। এখন আমরা সিডি সমান কত? 20। তাহলে এইখানে লিখলাম এই 20 স্কয়ার সমান সমান বিডি 20 স্কয়ার সমান সমান বিডি সমান কত? এই যে বিডি সমান হিসাব করে বের হয়েছিলাম 16 থেকে চলে গেছে 4, ওই 20 থেকে চলে গেছে 4, আছে 16। তাহলে 16 স্কয়ার আর বিসি আমরা বের করব এই বিসি স্কয়ার। তাহলে 20 গুণ 20 হয় 2 দুগুণে 4, 4 এর ভিতরে 2 শূন্য বসাই দিলে ক্যালকুলেটরও লাগে না। তাহলে 400 সমান সমান 16 16 কত? 16 গুণ 16, 16 স্কয়ার মানে কি 16 গুণ 16। আচ্ছা 16 16 হচ্ছে কত? 16 16 গুণ 16 256 হয়। আচ্ছা ক্যালকুলেটারে দিবা 256 হয়। আর যদি 16 গুণ 16 মুখস্থ হয়ে যায়, এক সময় মুখস্থ হয়ে যেতে পারে যে 16 গুণ 16 তে 256 প্লাস বিসি স্কয়ার। আচ্ছা, বা এখন আমার বিসির মান বের করতে হবে, তাহলে 256 এর এই পাশে নিয়ে আসি। বিসির আগে আনবো না, কারণ হচ্ছে কি ও প্লাস এই পাশে মাইনাস একটা ঝামেলা দাঁড়ায়। তার চাইতে আমরা যদি এই বিসির এই পাশে রেখে দিই, মাইনাসের কারবারটা আসলো না। আর ওরা যদি এই পাশে নিয়ে মাইনাস হয়ে যায়, আবার 400 এই পাশে মাইনাস একটা সমস্যা। তাহলে আমার 400 তে 256 গেলে কত হয়? 144 সমান সমান এই বিসি স্কয়ার। এইবার যদি বোথ সাইড নিয়ে আসি তাহলে আমার চিহ্ন পরিবর্তন লাগলো না। মানে পুরোটা ধরে ধরে আসলে, পুরোটা ধরে যদি এপাশে আসে, পুরোটা ধরে যদি ওপাশে যায়, তাহলে চিহ্ন পরিবর্তন লাগে না। তাহলে আমার এবার চিহ্ন পরিবর্তন লাগলো না, তাই আমি নিয়ে আসলাম। বা এই বিসি সমান সমান স্কয়ার, ওই পাশে যে কি হয় রুট হয়। 144 এর রুট করলে 12 বরং 144, 12 মিটার। অনেকে ভাবতে পারো যে এটা রুট হইছে, প্লাস মাইনাস হলো না কেন? এরকম এই যে প্লাস মাইনাস হলো না কেন? আচ্ছা দৈর্ঘ্য, সময়, ভর এগুলো ঋণাত্মক হয় না। তাই এখানে মাপটা কি মিটারে, মানে দৈর্ঘ্য, তাই জন্য ওখানে প্লাস লিখতে হবে, কখনো প্লাস মাইনাস লিখবে না। এখন বিসি সমান কত পাইছি আমরা? 12 মিটার। আচ্ছা তাহলে অতএব নির্ণয় উত্তর কত? অতএব নির্ণেয় উত্তর 12 মিটার। কইছে কত দূরে সরাইলে, তাহলে 12 মিটার, 12 মিটার সরাইলে, 12 মিটার সরাইলে ওই 4 মিটার নেমে যাবে। তাহলে 12 মিটার যদি সরাই আমরা, তাহলে ওই 4 মিটার নেমে যাবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? প্রশ্ন দেখে আমার, অঙ্ক দেখে আমাকে চলতে হবে যে 20 মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে খাড়া ভাবে আছে। তাহলে দেয়ালটা খাড়া 20 মিটার, তাহলে মইটাও 20 মিটার খাড়া। এখন বলছে যে মইটির গোড়া দেয়াল থেকে, এরকম অঙ্ক লাইন সৃজনশীলের অঙ্কে যখন ঢুকবে লাইন বুঝতে হবে। মইটির গোড়া, তাহলে এখানে মইটির গোড়ায় টান দিলাম, সিমেন্ট চলে গেল, তাহলে ওই মাত্রা তো অটোমেটিক নেমে আসবে। কত দূরে সরাইলে উপরের প্রান্ত 4 মিটার নেবে, কইছে এটুকু মোটে 4 নামবে, যদি কয় 5 নামবে 6 নামবে সেইভাবে নামাবো। তাহলে এই সরে গেল, সরে যে 4 মিটার হলো, তাহলে এইটা ছিল কি 20, এতে 4 কমে গেলে বিডি কি হয়? 16 হয় না? তাহলে আমরা লিখবো কি, মনে করি এ বি দেয়াল, সি ডি মই। তাহলে এখন যদি গোড়া সি বিন্দুতে সরাইলে এই মইয়ের মাথা ডি বিন্দুতে নেমে যায়। এরকম নিজস্ব ভাষা দিয়ে লিখতে পারো, তোমার খুশি, নিজস্ব ভাষা দিয়ে লিখলে সবচেয়ে ভালো হয়। তাহলে আমার বিডি সমান হিসাব করবো 20 বিয়োগ 4 সমান 16, আর সিডি তো মই দেয়ালের সাথে সমান ছিল, তাহলে 20। এখন পিথাগোরাসের উপর সিডি স্কয়ার সমান সমান বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, তাহলে সিডি স্কয়ার সমান সমান কি বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে সিডি স্কয়ার বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার দিয়ে আমরা মান বসাবো। সিডির মান 20, বিডির মান 16, বিসির মান বের করতে হবে। তাহলে 20 20 400, 16 গুণ 16 256 বিসি স্কয়ার। এখন আমরা এখানে সাইড চেঞ্জ করে একটু দেখবো যে আমার এটা প্লাস আছে, যদি বিসির মান বের করতে হবে তাহলে বাম পাশে আনার কথা, আনলে তো এটা ঋণাত্মক, এটা রাখিয়ে দিই যাতে ঋণাত্মকটা আমাকে ডিস্টার্ব না করে। তাহলে 400 এখানে মাইনাস 256, তাহলে বিসি স্কয়ার। এখন 44, কোনো ঋণাত্মক আসে নাই, তাহলে আমার ডিস্টার্ব করে নাই, তাহলে স্কয়ার হয়ে গেলে রুট হয়, তাহলে 12। তাহলে 12 মিটার দূরে সরালে কি হবে? 12 মিটার